আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি চলে আসছি আমাদের মামি শাশুড়ির ছাদে। আর ছাদে আসার কারণ হইতেছে আমাদের গাজীপুরে কিন্তু ময়দার সেমাই বানানো হয়। সেই ময়দার সেমাই বানানোর জন্য তো আমি সব কিছু নিয়ে এসেছি, একসাথে সবাই মিলে ময়দার সেমাই বানাবো। কারণ এই কাজটাও কিন্তু একা একা করা যায় না। যেমন নকশি পিঠা একা বানানো যায় না, ওই পিঠা বানাইতে সবাইকে মানে কয়েকজন লোক লাগে আর কি, সবাইকে না কয়েকজন লোক লাগে। তো এটাও একা একা দেওয়া যায় না, তো দেওয়ার সময় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো এদিকে দেখো ময়দা তো তোমাদেরকে দেখাবোই। দেখো এগুলো হইতেছে আমাদের মামি শাশুড়িদের গাছের বড়ই শুকাইতে দিছে। শুকনা বড়ইয়ের যেই একটা ঘ্রাণ। কিনিস এগুলো কি মা? মানে জামরুলের কলি। জামরুলের কলি। এই শুকনা বড়িগুলার ঘ্রাণ এত সুন্দর, ভালো লাগতেছে। রোজা না থাকলে হয়তো এখানে আমরা ময়দা বানাইতো আবার খাওয়া হইতো। তো যাই হোক, এগুলোর দিকে এখন নজর না দিই, পরে আবার আমার রোজা হালকা হয়ে যাবে। তো এই যে দেখো, এই হইতেছে আমাদের ময়দার মেশিন। এদিকে আছে পেপার, এটা পেপারের উপরে ময়দা দিয়ে রাখা হবে। আর এদিকে 2 প্যাকেট ময়দা, 2 কেজির মতো ময়দা এনেছি দিব। তো এই যে পাটি বিছানো হয়ে গেছে। তো এই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই সাইডে তাদের কিছু গাছপালা, ছাদের ট্যুর। এদিকে দেখা যায় একটা দাঁড়া লাগানো হয়েছে, এটার মধ্যে বিচি হয়ে গেছে। একটা গাছ দেখো, কালো মরিচ ছাড়া, মানে পুরা কালো মরিচ। এত মানে কালো মরিচ দেখছে কিন্তু একদম পুরা কালো। এরকম মরিচ আমি এর আগে কখনোই দেখি নাই, একদম পুরাই কালো। তো যাই হোক, এটা মনে একটা ড্রাগন গাছ। আর এই আম গাছটা হইতেছে আমাদের। এই যে এটার মধ্যে বই লাইছে, কিন্তু বইল কালো হয়ে যেতেছে। সব গাছের বইল এরকম কালো হয়ে যেতেছে, বুঝতেছি না কেন। আর ওই যে আমাদের বাড়ি, এটা আমাদের ভাসুরের ঘর। আমাদের ঘর অবশ্য দেখা যায় না গাছের কারণে। ওই যে আমাদের গাছে বইল ধরছে আমের, সুন্দর। আমার সোনা এনে বইল ধরছে, তুমি এখান থেকে এমনি আম নিয়ে পারবা? আচ্ছা যাও, নোহাও মনিও আমার সাথে আসছে, বলতেছে আমিও যাব। দেখুন ছাদের উপরে বইল পইরা কি এক অবস্থা। এদিকে আবার এগুলো হইতেছে ঘাস ফুল চারা। এটা কি ফল বলুন তো আপনারা? এটা হইতেছে সীতাফল। মেশিন এই কাঠের মধ্যে ফিট করা হইব। আসলে আমাদের বাড়িতে তো আমি টি টেবিলের মধ্যে সাইডে কিন্তু কর্নারে জায়গা থাকে, ওইখানে বানাইতাম, কিন্তু এত ছাদের উপরে তো টি টেবিল আনানো সম্ভব না। আর আগে হইতেছে নুহার বাবা আমার সাথে ময়দার ময়দা বানাইতো আর কি। তো এখন ও সময় পায় না, তো মামি শাশুড়িদের সাথে বসেই বানাই। এটাই লইও, রেঞ্জ লইব, নিচে নাট টাইট করতে হইব, তো ওই লেগা নয়তো খুইলা দেবো বারবার। দৌড়াদৌড়ি করো না নুহা, রৌদ্রের মধ্যে এমনি ছাদে কিন্তু অনেক রৌদ্র। যে মেশিন, এটা এখন ফিটিং করা হবে। গতবারের কাঠটা আবার সুন্দর ছিল। কবে সারা টাইট করলে একটু ভালো করে খুলে যায়, অনেক টাইট দেওয়া লাগে। তো আমি তো কইছি আজকে না হইলে না থাক, তুমি বাড়িতে কইতাছ আজকে বলে করবা। ওই এটা রে কই এটা রি লই নেই, গানকার মুখা লই নেই, মুখ লই গা। মেশিনের যেটা দিয়ে ময়দা পরে ওই ছাকনির ক্যাপে এটা রাখা চলে গেছিলাম, এটা নিতে এলাম দৌড়াই আবার। ময়দার মেশিন খুবই সুন্দর করে শক্ত করে পোক্ত করে ফিটিং করে নিয়েছি। আর এদিকে হইতেছে আমার মামি শাশুড়ি ময়দা একটু একটু করে ডো তৈরি করতেছে, আর একটু একটু করে মেশিনের মধ্যে ঠেলে ঠেলে দিতেছে। কারণ হইতেছে এটা পুরাটা একবারে ডো করা যায়, কিন্তু পুরাটা ডো করলে হয়তো দেখা যায় শুকায় যায়, কারণ এটার ডো একটু শক্ত শক্ত করে করতে হয়। পরে উপরের যে পরত ময়দার ওইটা চরচরা হয়ে যায়, এই কারণে অল্প অল্প করে ডো তৈরি করে অল্প অল্প করে দেওয়া হয়। আর এদিকে এই যে দেখুন সুন্দর করে চটের মধ্যে বিছাই দেওয়া হইতেছে। তো আমার 2 কেজি ময়দা দিতেছি আজকে আমরা, আর মামি শাশুড়িদের 2 কেজি, মোট 4 কেজি ময়দা আজকে আমরা এখানে বানাবো। বন্ধুরা অনেক পরিশ্রমের পরে আমাদের ময়দা দেওয়া শেষ হয়েছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার মামি শাশুড়ির, আর এগুলো হইতেছে আমাদের। আর আজকে জুমাবার মসজিদে বয়ান হইতেছে। এখন জায়গা অনেক রৌদ্র।
4টা বাজে গেছে, রোদও প্রায় যাই যে অবস্থা। এখন রোদ হয়েছে, মিষ্টি হয়ে গেছে, বিকেলের মিষ্টি মিষ্টি রোদ। এদিকে দেখা যায় মামির আবার পিঠাও রোদে দিছে, এগুলো পাতা পিঠা বলে। তো আমার এই ময়দাগুলো আমি নিয়ে যাব। এই যে এখানে তাদের ময়দা দেখাইছি তো আপনাদেরকে আগে, এগুলো এখন উঠাই। দেখছেন একদম শক্ত হয়ে গেছে। দেখি এটা পুরাটা উঠায় রাখতে পারি কিনা বলের মধ্যে। বিসমিল্লাহ। রাখা যাইবো কিন্তু আস্তা নিব না, একটু ভাঙ্গা ভাঙ্গা নিতে হবে। এক রোদ্রে শুকাই গেছে। আমার বল অলরেডি ভইরা গেছে, কিন্তু এখানে আরো ময়দা বাকি আছে। বলটা কিন্তু বিশাল বড়, ক্যামেরাতে জানি না বোঝা যাইতেছে কিনা, কিন্তু বিশাল বড় বল। তো যাই হোক, এগুলো অ্যাডজাস্ট করে নিতে হইব, যেহেতু আমি অন্য আর কিছু নিয়ে আসি নাই নেওয়ার জন্য।